চিকু, অনেকদিন বাদে সঙ্গীত তিওয়ারির সঙ্গে পল্লবী। অনেকদিন পর একটু হাত ছেড়ে বাঁচলাম। আচ্ছা রেখা, তুই যে আমাকে ছেড়ে চলে গেলি, এরপর আমি যদি তোর আর কোনো খোঁজ খবর না নিই তখন তুই কি করবি? তোর ক্যারেক্টার তো আমি জানি নাকি, আমি জাস্ট একটা কথা বলবো, ব্যাস তুই আবার আমাকে নিজের কাছে ডেকে নিবি। তাই কি কথা বলবি? বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার চেটো ধরতে চাই। এই দেখা, আমি কি তোকে ননভেজ বলে ডাকতে পারি? এই কেন? আমার তো একটা নাম আছে নাকি? না মানে তুই সঙ্গীতের হাতের মুঠোয় থাকিস তো, তাই বলছিলাম আর কি। জানিস কিছুদিন ধরে না আমি কোনো কিছু স্পষ্টভাবে বলতে পারছি না, কোনো কিছু স্পষ্টভাবে করতেও পারছি না। আমার লাইফটা না কেমন অস্পষ্ট হয়ে গেছে রে। আরে বাবা, অস্পষ্ট তো হবেই। কেন? বললাম না তুই সঙ্গীতের হাতের রেখা, তার উপরে সঙ্গীতটা এখনো ব্যাচেলার না। ব্যাচেলার তো কি হয়েছে, জানিস সঙ্গীত না প্রেম করে। শুধু প্রেম করে? সঙ্গীতের সঙ্গে সঙ্গীতের গার্লফ্রেন্ডের একদিন তুমুল ঝগড়া, রেগে গিয়ে ওর গার্লফ্রেন্ডের গালে মারলো টেনে এক চড়। তারপর আর কি, সঙ্গীত যখনই ওর গার্লফ্রেন্ডকে দেখে ওর মধ্যে শুধু তোকেই দেখতে পায়। এই একটু ক্লিয়ারলি বলবি? এতক্ষণ ধরে সবকিছু ক্লিয়ারলি বলছি, সবাই পরিষ্কার বুঝতে পারছে। কি বুঝতে পারছে? পল্লবী আমার হাতের মুঠোই। পল্লবীকে হাত করা না অত সোজা নয়। জানি তো, সেজন্যই তো জ্যোতিষের কাছে গেছিলাম। জ্যোতিষ রেখা দেখে বললো তর্জনীতে একটা আংটি পড়তে হবে, আচ্ছা। আবার রেখা দেখে বললো মধ্যমাতে একটা আংটি পড়তে হবে, আবার রেখা দেখে বললো অনামিকাতেও একটা আংটি পড়তে হবে। দেখলি তো, আমি যতই তোর হাতের মুঠোয় থাকি না কেন, আমি কিন্তু তোর রিং মাস্টার। রেখা, এই জ্যোতিষের সঙ্গে চোরের একটা অদ্ভুত মিল আছে জানিস? জ্যোতিষের সঙ্গে চোর? তুই বল কোথায়? দুজনেরই হাত টানের একটা অভ্যেস আছে। এই আমি না কিছুদিন মনে করতে পারছি না, আমি তো ঠিক কোন হাতের রেখা রে? ডান হাতের নাকি বাঁ হাতের? এক মিনিট, ভালো গন্ধ, ডান হাতের। তুই একটা কথা জানিস? আগে বল তোর হাইট কত? আমার হাইট 6 ফুট 1 ইঞ্চি। হ্যাঁ দেখলি তো, প্রত্যেক রেখাই কিন্তু 6 ফুট 1 ইঞ্চির কাউকে না কাউকে হাত করে রেখেছে। আচ্ছা রেখা, তুই সবসময় আঁকা বাঁকা এরকম কেন? আরে বাবা, রেখা তো কমপ্লিকেটেড ক্যারেক্টার। তুই আর সরল রেখা হতে পারলি না। এই তুই কি করিস রে? আমি জি বাংলা একটা ছোটখাটো কমেডি শো করি, যেটাতে আজকাল কোনো টিআরপি নেই। জানি তো, আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখ। কিছু বুঝতে পারলাম না। আসলে ওই সময়টা জি এর মাথার ওপর শনি নাচছে। তবে যাই বল, পাবলিক কিন্তু এবারের মিরাক্কেল দেখছে। এতটা শিওর হলি কি করে? আরে বাবা, ওই শনির দশা কাটানোর জন্য তো আমাদের কাছে একখানা মাদুলি আছে। এই বাজে ছেলেটার সাথে না এখানে আমি আর 1 সেকেন্ডও থাকবো না, আমি চলে যাচ্ছি, বাই। চল যা, আমারও তোকে দরকার নেই, টাটা। আরে রেখা, তোর সাথে তো সেই 1 বছর পর দেখা, আর তুই আজও একা। কি করব বল, সারা দুনিয়া ঘুরে দেখলাম, কারুর হাত ফাঁকাই পেলাম না। এখন আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? এই হাতই মেরে সাথী। বাহ, क्या बात, क्या बात। এত রোগা হাতি এই প্রথম দেখলাম। ডায়েটিং করছি। রনিদা, খুব ভাল লেগেছে, এবং এই ধরনের যদি ভবিষ্যতে আরও আইটেম দেখা যায় তাহলে ভাল লাগবে। পল্লবীকে অনেকদিন পরে পারফর্ম করতে দেখে খুব ভাল লাগছে। রিয়েলি নাইস, স্কিটটাও চমৎকার হয়েছে। অল দ্য বেস্ট। শ্রীরেখা, খুব ভালো, কেমিস্ট্রিটা ভালো, বোঝাপড়াটা ভালো। ये हाथ मुझे दे दे ठाकुर। तो लेके क्या करेगी? उषादी, superb performance, both of you. খুবই ভালো লাগলো, and what a nice concept, you know, আমায় ছেড়ে গেলে, superb, very nice. I liked your whole concept, beautiful.